আসসালামু আলাইকুম, সাইফুল ম্যাথ সলিউশন হাউসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে উৎপাদকটি শিখব সেটি নবম এবং দশম শ্রেণী গণিত বইয়ের 3-4 উৎপাদকের বিশ্লেষণ, ত্রিঘাত বিশিষ্ট বহুপদীর উৎপাদক বিশ্লেষণ করা। তো আমি যে অঙ্কটা চুজ করেছি সেটা হচ্ছে x³ - 3x² + 4x - 4 উৎপাদকের বিশ্লেষণ করো। যেহেতু এটা এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তার মানে হচ্ছে তার সর্বোচ্চ ঘাত 3। তো 3 ঘাত মানে এটা 3টা উৎপাদক আছে। তো আমরা এই ধরনের উৎপাদকগুলো করার জন্য প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এটাকে বহুপদীটিকে f(x) ফাংশন অফ এক্স ধরে নেব। ফাংশন অফ এক্স ধরে নেব, চলক যদি এক্স তাহলে ফাংশন অফ এক্স, চলক এ হলে ফাংশন অফ এ ধরে নেব। এরপরে কাজ হচ্ছে এটাকে কত বসালে, এক্সের কত মান বসালে শূন্য হয় সেটা একটু দেখা। আমি প্রথমে 1 বসাই দেখব শূন্য হয় কিনা, তারপরে -1 বসাই দেখব শূন্য হয় কিনা, তারপরে 2 বসাই দেখব শূন্য হয় কিনা, -2 বসাই দেখব শূন্য হয় কিনা। তা আমি দেখলাম এই অঙ্কটাতে যদি আমি 2 বসাই তাহলে শূন্য হচ্ছে। তাহলে আমি 2 বসালাম, যেখানে এক্স আছে সেখানে 2 বসালাম, দেখলাম যে আমার উৎপাদক শূন্য হয়ে গেছে। তার মানে আমার এখানে চলকটাকে, সুতরাং চলক যেহেতু এক্স, সূত্রের জন্য মাইনাস, যার জন্য শূন্য, যেমন 2 এর জন্য শূন্য 2, বা x-2 f(x)-এর একটা উৎপাদক, মানে এখানে 3টে উৎপাদকের মধ্যে একটা উৎপাদক হচ্ছে x-2। এখন বাকি উৎপাদকগুলো বের করে আমি পুরো যে বহুপদীটি লিখলাম যে x³ - 3x² + 4x - 4, আমরা বলছি দ্বিতীয় লাইনটা লিখবো না, আমরা তৃতীয় লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা লিখবো। আচ্ছা, দ্বিতীয় লাইন লিখি নাই আমি, তৃতীয় লাইনে কিন্তু আমার উৎপাদকটাকে x-2, আমি x-2 লিখলাম। আমাদের কাজ হচ্ছে এই যে এখানে প্রথমটা দিয়ে প্রথমটা মেলানো। আমার বহুপদীর প্রথম পদ কিন্তু x³, আর এখানে প্রথম পদ কিন্তু উৎপাদকের প্রথম পদ কিন্তু x। এর সাথে যদি আপনি আমরা x² গুণ করি তাহলে x³ পেয়ে যাচ্ছি। তো আমরা এখন x² গুণ করব। তো x² যদি আমরা গুণ করে দেখেন, আমরা x² গুণ করলে x² এর সাথে x গুণ করলে x³ হবে, আর প্লাস মাইনাসের -2 এর সাথে x² গুণ করলে 2x² হবে। এখন আমি -2x² কিন্তু লাল দাগ দিয়ে লিখেছি। আমরা নিচে একটা দেখুন সংখ্যা রেখা লিখেছি। কেন দেখলাম -2টা লাল দাগ দিয়ে লেখার কারণ হচ্ছে আমার উপরে কিন্তু -3x² আছে। একটু মনোযোগ দিয়ে বুঝি আমরা যে -2 আছে, বাট আমার উপরে হচ্ছে -3, তার মানে আমার গন্তব্যটা খেয়াল করেন, আমি যখন সংখ্যা রেখার উপরে দাগিয়েছি মানে -2 হচ্ছে, আমি এখন বর্তমান যেখানে আছি সেখানে -2 আছি, কিন্তু আমার গন্তব্য -3। এখন আমরা ডানে যাব না বামে যাব, আমরা এক ঘর বামে গেলেই আমরা -3টা পেয়ে যাচ্ছি। আমরা এক ঘর বামে গেলে মাইনাস পেয়ে যাচ্ছি, তার মানে আমি আবার উৎপাদকটা লিখলাম x-2 লিখলাম, লিখে যেহেতু আমি এক ঘর বামে গেলে, তার মানে এক ঘর মানে -1, কিন্তু বামে যেহেতু বামে গেলে মিলেছে, তার মানে আমি এক ঘর -1 × x। এই যে -1 × x আমরা যখন মানে এক্সই লেখা যায়। এবার x গুণ করেন -x², আর মাইনাসে প্লাস 2, আর x গুণ করলে হচ্ছে 2x। একই রকমভাবে আমরা আবার x-2 উৎপাদকটা লিখব। লিখে আমরা একই রকমভাবে x-2 উৎপাদকটা লিখলে এখন আমার গন্তব্যটা কিন্তু হচ্ছে +2x। যেহেতু আমার মানে আমি অবস্থান হচ্ছে +2, কিন্তু আমি যেতে হবে +4x-এ। তো আমি এই জন্য দেখলাম লাল দাগ দিয়ে সংখ্যা রেখার উপরে +2-তে দাগ দিলাম, আর আমার গন্তব্যটা আমি তীর চিহ্ন দিয়ে 4 পর্যন্ত। তাহলে কত ঘর যেতে হবে স্যার বলেন তো? আমি যেখানে আছি সেখান থেকে আমার ওই অবস্থানে পৌঁছাতে আর কয় ঘর যেতে হবে? 2 ঘর ডানে যেতে হবে। আমি 2 ঘর ডানে গেলাম। যেহেতু আমি 2 ঘর ডানে গিয়েছি, তার মানে +2, ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, 2 ঘর গিয়েছি +2। তাহলে ওই যে এক্সের সাথে 2 আর x গুণ করলে +2x, প্লাস মাইনাসে -2, 4 যদি গুণে 4 হয়ে যাবে। এখন দেখেন সব জায়গায় x-2 আছে, 3 নম্বর লাইনের সব জায়গায় x-2 থাকে। সব জায়গায় যেহেতু x-2 আছে, আমি x-2টা কমন নেই, তাহলে প্রথমে আমার প্রথম পদে থাকে হচ্ছে x², পরের পদে 1 × x মানে x + 2। এটাকে মিডল টার্ম, কোনো কোনো অঙ্কে এটাতে মিডল টার্ম করা যায়, কিন্তু এটা মিডল টার্ম হবে না, কারণ এখানে যে মানগুলো আছে সেগুলো দশমিক আসবে। দশমিক মান মিডল টার্মে করা যায় না। এইভাবেই মূলত ত্রিঘাত বিশিষ্ট উৎপাদকগুলো বিশ্লেষণ করে। এখন 3-4 যে কোনো অঙ্ক আপনারা এই নিয়মে করতে পারবেন। আশা করি বুঝছেন। ধন্যবাদ সবাইকে।